অনেকেই বলেছেন যে আপনাদের একজন আপনি অঙ্গুলি নির্দেশ করছেন বিএনপিতে এখন যিনি উপদেষ্টা হয়েছেন তার দিকে মন্ত্রী হয়েছেন তার দিকে, কিন্তু আমরা স্পষ্টত নিজে বলতে শুনেছি আপনাদের একজন নেতাকে যে ডিপ স্টেটের ফাংশন কিভাবে কাজ করতে চেয়েছিল 2029 সাল পর্যন্ত আসলে সরকারকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু আমি জানতে চাই অফার গ্রহণ করে নাই, কিন্তু এই ডিপ স্টেটে কারা আছে সেই সত্য তো জাতি জানতে চায়, আপনারা সেটা আমাদেরকে কবে জানাবেন? না, সেটা যিনি যাকে এই কথা বলেছেন, ডিপ স্টেট তো অনেকগুলো লেয়ারে কাজ করে। ডিপ স্টেটের সামরিক অংশ আছে, আমলাতন্ত্রের মধ্যে আছে, সিভিল সোসাইটি, কিন্তু কে অ্যাক্টরস গুলো কারা সেটা আমি শুনতে চাই। কারা এরকম অ্যাক্টর তো ডিপ স্টেট একটা ধারণা, এটা আপনি নাম দিয়ে বুঝবেন না। না, পুরো ভূত তো এসে ধারণা তো এসে সজীব ভুঁইয়ার কানে কানে বলে যায়নি। 2029 যারা পাওয়ারের অংশ, তারা একটা ধরেন আপনাকে একটা নীল নকশা হাজির করেছে গত সরকারের কাছে। সেই সরকার যাদের কাছে করেছে তারা এটা গ্রহণ করে না। আমরা কিন্তু পুরো সময়টাতে 1.5 বছর একটা জিনিস আলোচনা করেছি, এই সরকার নির্বাচন দিতে চায় না, তারা 5 বছর থাকতে চায়, তাদের আসলে অনেক খারাপ মতলব আছে, এগুলো আলোচনা হয়েছে না। কিন্তু এখন ওই সরকারের একজন সজীব ভুঁইয়া প্রমাণ করলো যে সেটাই ছিল আসলে না, সেটা সরকারের ছিল না। ওর তার বক্তব্যের মধ্যে দিয়ে যদি তার বক্তব্য সত্য হয়ে থাকে তাহলে এটা প্রমাণিত হয়েছে যে সরকারের এই পরিকল্পনা ছিল না, ডিপ স্টেটের থাকতে পারে। সরকার এটা অন্তত সরকারের যারা দায়িত্বশীল তারা এটা অগ্রাহ্য করেছে। নাকি আসলে সরকারের একটি অংশ চেয়ে ফেল করেছে, সেই প্রশ্ন মানুষের সেই অংশ এই সরকারের অংশ হতে পারে, এরকমও গুঞ্জন আছে কিন্তু যে ওই অংশ এই সরকারের অংশ হয়েছে। তাহলে তারা 2029 এ ফেল করে এখন এই সরকারে চলে হতেও পারে, আমরা জানি না। অনেকে তো বলছেন যে ওই যে গুপ্ত বলা হয় না, গুপ্ত তো একটা পপুলার ল্যাঙ্গুয়েজ। অনেকে কিন্তু বলেন যে এই সরকারে, অন্তর্বর্তী সরকারে এমন অনেকে ছিলেন যারা আসলে এখন এই সরকারের গুপ্ত এসেট হিসেবে ওই সরকারে ছিলেন, এটাও তো আলোচনার মধ্যে আছে। আচ্ছা, বলটা পছন্দ না হলে সবসময় শত্রুপক্ষের দিকে ছুড়ে দেওয়াটাই খুব ভালো।